এক্সকিউজ মি, হ্যালো ভাই। একটা জিনিস আমি খেয়াল করতেছি কিছুদিন যাবত, মানি লোকের কদর যে না করতে জানে সেইখানে আমি মনে করি না থাকাটাই বেটার। আপনি আসলে মানি লোকের কদর করতেই জানেন না। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই এশারায় নাদানের বুঝাইতে পারো কে আছো কোথায়। ভাই আপনি একটা নাদান। আমার মতো একটা সেলসম্যান যে কিনা এই আইটাস বিডি শপে মান্থলি একটা বিগ অ্যামাউন্ট সেল করে থাকে, তাকে আপনি কোনো কদর করছেন না, তাকে কোনো ইজ্জতই করছেন না। তো ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আপনার দোকানে আর থাকতে পারছি না। তো ভাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আজকে থেকে আমি বিদায়, চলি, বাই। কি রে ভাই, হুট করে বেতনের উচিলে চাকরি ছেড়ে দেওয়ার লোক তো হয় না। আর আশেপাশে কেউ কান পড়া দিছে। রোমান ভাই একটা কথা জানেন, ওই সোহাগ ভাই আছে না, হ্যাঁ হুদাই খালি পেটটা লয়ে বয়ে থাকে, কোনো কাম কাজ করতো না, সব কাম আমি করতাম, কাস্টমার ডাকা থেকে শুরু কইরা। বুঝছেন, আমার ভিতরে একটা এক্সট্রা পাওয়ার আছে, কাস্টমার ডাক দিলে আয় পরে, ও ভাই কি চাইলেন এদিকে আন। বলত নি কাস্টমারটা ডাক দিলাম আইলো না। হ্যালো, এটা গুছা ধর। দেখছেন ভাই কেমনে মাসি মারে পেটটা লইয়া। আমি এ পড়ছি মানে দোকানটাই বন্ধর মতোই, তো কোনো কাস্টমার নাই, হুদাই বয়ে রয়েছে। বড় ভাই কি অবস্থা? পেটে দানা পানি পরে, পেটটা তো হুগাই গেছে গা। কি ভা মোবাইল পড়ে যায়, পেটের ভারে লড়তে পারো না, এইভাবে একদিন ব্যবসাটাও পড়ে যাবে। আমি কি জিনিস আমার কদর বুঝলা না? একটু মোবাইলটা উঠায় দাও না। কোন দুঃখে? তোমার দোকানের কর্মচারী আমি, আমার দোকানে এই যে, ঠিক আছে তোমারটা তুমিই উঠাই নাও। স্যার আপনার মোবাইলটা পড়ে গেছিল। ধন্যবাদ ভাই। ভাই লজ্জায় পইরাই বলতে হইতাছে, এখন মাস চলে গেল গা, সপ্তাহ একটা পার হয়ে গেল গা, আপনি তো এখন রাও করতেছেন না, বেতন টেতন দিতেছেন না। এখন ভাই আমার পিঠ তো দেওয়ালের লগে ঠেকে গেছে গা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া বিল, বেতনটা তাহলে বিকেলে দিয়েন, তাহলে একটু ভালো হয়। এই বেটা, তোরে কি এর বেতন দিমু? তুই কি কাম করছিস? আমার মাসকে বেতন, আমি আপনার এনে কাম করি, বেতন দেবেন না? এক মাস তো হয়ে গেল, 36,000 টাকা বেতন। তুই কি এর কাম করছিস? এই বেটা, সারাটা মাস তুই কোনো কাম করছিস? তুই তো সারাটা মাস এনে বয়ে বয়ে আমার লাগে গল্প করছিস, আর সব ওই সোয়াগ্যার বদনাম করছিস। তুই সোয়াগ্যার বদনাম করছিস দেখে কি তোরে আমার বেতন দিতে হইব? তোরে যে আমি বেতন দিমু, তুই বেতনের কি কামটা করছিস? কি কাম করছিস তুই? সারা মাস বেড়া সেট বেচছস, সারা মাস বেড়া একটা সেট বেচছস, আর একটা সেটের লাভ হয়েছে মাত্র 200 টাকা। তুই 100 টাকা পাইতে পারস, দাঁড়া তোর 100 টাকা দিতেছি। আও, কি কোন ভাই এডি? আপনি আমার 36,000 টাকা বেতন কবলাইয়া আপনার দোকানে আনলেন, আমি সোহাগের দোকানের চাকরি ছেড়ে আপনার দোকানে আইলাম। কথা কোন ভাই আপনি দেন ভাই। হ্যাঁ, 36,000 টাকা বেতন, 36,000 টাকা চাইলে পাওয়া যায়? মানে গাছে লাড়া দিলে আমার টাকাটা চপচপ চেয়ে পড়লো, আর তোমার এনে দিয়ে দিলাম, তুমি মস মশাই বাংলা আর সোহাগের বদনাম করলা না? এই বাড়া তুই আমার দোকানতে বাড়া, সর একটা কানসান নিচে মান। রোমান শুনো, তুমি কিন্তু বয়স আমার বেশি একটা বড় হইবে না, বুঝছো? তোমার টাকা আছে, দোকান আছে, এর লিগে তুমি পাওয়ার দেখাইলে, পাওয়ার আমারও আছে, বুঝছো? তোমার যদি এই দোকান আর ট্যাব বসে না থাকতো না, তোমার কান কান সব তবদা লাগাই লাইতাম, আমার চিনো না, অমান করলা আমারে। ওই, যা বস, একটা কথা কইতাম বুঝছেন, আমি বস এক ধরনের অনেক অনুতপ্ত। আপনারা এনতে গ্যাঞ্জাম করে কাউ কাউ করে গেছি, রুমান আমারে ফুসলাই ফাসলাই নিছে, কইছে 36,000 টাকা বেতন দেবে, এখন ওই 100 টাকা বাইর করে, এর লিগে ওর লগে আমার মাইর লাগছে, রুমান্নারে এনতে চাকরি ছেড়ে আয় পড়ছি। এখন আপনারা ওই আগের কামটাই এখন আমার লয়েলন, ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে এখন আমার চাকরিটা আমার ফেরত দেন। বস এই যে পাশের দোকান থেকে টাকাটা দিয়ে দিছে। ঠিক আছে, দেখো ইমরান, তুমি আসলে যে কাজটা করছো এটা এক প্রকারের লোভ করছো তুমি। আর এই লোভ করে তোমার যা ছিল সবকিছু তুমি হারাইছো। কখনোই কোনো কিছু নিয়ে বেশি লোভ করতে হয় না, যখন যা পাবা তা নিয়ে শুক্রিয়া করা উচিত। তোমার যে পজিশনটা ছিল এই দোকানে, ওইখানে আমি মোশারফকে রাইখা ফেলছি। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। ইমরানের মতো এমন লোভ করে ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।